বন্ধুরা, আজকে আমরা যাব মনপুরা দ্বীপে। মনপুরা দ্বীপে যাওয়ার জন্য আমরা সবাই বরিশালে আসলাম। বরিশাল থেকে লাহারাট ফেরি পার হয়ে আমরা ভোলার উদ্দেশ্যে যাব। মনপুরা দ্বীপটি ভোলা থেকে চরফ্যাশন যে ওখান থেকে ট্রলারে যেতে হয়। তো আমরা ফেরি পার করছি। হ্যালো গাইস, আমরা ভোলা যাচ্ছি। আমরা ভোলা যাইয়া প্লাউ খাবো। মি এন্ড মাই বান্ধবীরা। বান্ধবী মামুন, আমার প্রিয় বান্ধবী। আচ্ছা, ফেরিটা মূলত আমাদের জন্যই ছাড়া হলো, কারণ হচ্ছে ফেরি বন্ধ ছিল, কিন্তু কামরুলদের ঘাট নেয়ার কারণে আমাদের জন্যই ফেরিটা পার হচ্ছে। ভোলায় যাওয়ার পথে আমরা রাস্তায় একটা ব্রেক নিলাম একটা কলেজের পাশে। কলেজের নামটা কাচিয়া টবগি ইয়াসিনপাড়া ডিগ্রি কলেজ, একটু উদ্ভট টাইপের। চলে আসলাম ভোলাতে, ভোলার গোল চত্বর। রাস্তাটা অনেক সুন্দর, পরিপাটি। এখন রাত 9:30 বাজে। এখান থেকে আমাদের মনপুরা যেতে হলে চরফ্যাশন যেতে হবে। চরফ্যাশনের দূরত্ব ভোলা থেকে 69 কিলোমিটার। রাত 12টা বাজে চরফ্যাশন পৌঁছালাম। আমরা আসলাম এখানে রাতে খাওয়ার জন্য। রাতে আমরা চরফ্যাশনেই কোনো একটা হোটেলে থাকবো এবং সকালবেলার ট্রলারে আমরা এখান থেকে মনপুরার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। সকালে উঠে খুব তাড়াতাড়ি করে আমরা নতুন সুরেজ ঘাট চলে আসলাম চরফ্যাশন থেকে। এটা চরফ্যাশন আমাদের হোটেল থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে ছিল। তো যেহেতু একটা ট্রলারই যায় এবং সময় খুব লিমিটেড, আমরা চিনি না, এই জন্য খুব তাড়াহুড়া করে এই ঘাটে চলে আসলাম। কিন্তু ঘাটে এসে আমাদের মোটরসাইকেলগুলো উঠানোর জন্য এক একটা মোটরসাইকেল 300 টাকা করে দিতে হলো। সকালে ঘুম থেকে উঠেই হোটেল থেকে খুব তাড়াতাড়ি বের হতে হয়েছে, কারণ ব্রেকফাস্ট বলতে হচ্ছে এখানে এসে পাউরুটি কলা দিয়ে আপাতত ব্রেকফাস্ট সারলাম। এখান থেকে স্পিড বোটও যায়, কিন্তু স্পিড বোটে বাইক তোলা যাবে না, যার কারণে আমাদেরকে ট্রলারটাই পছন্দ করতে হলো, চুজ করতে হলো। তাহলে তাড়াহুড়া করে আসার কারণে ব্রাশ হয়নি, ট্রলার উঠে ব্রাশ। বন্ধু লঞ্চ ছাড়েনি, এই সামনে কামরুল। আমাদের যাত্রা শুরু হলো শেষ পর্যন্ত, কিন্তু ভাটা হওয়ার কারণে বোটটা বেঁধে যেতে পারে নিচে বালিতে, যার কারণে বাঁশ দিয়ে আস্তে আস্তে করে যাওয়া হচ্ছে। মনপুরা দ্বীপটি হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। তো আমরা এই যে নদী থেকে যাচ্ছি, এটা হচ্ছে মেঘনা নদী এবং বিশাল বড় নদী। মনে হয় সমুদ্র, কোনো কুল কিনারা দেখা যায় না। এক নদী পার হতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। আমরা এই নদী থেকেই যাচ্ছি মনপুরা দ্বীপে। বন্ধু কামরুল, ওর সাথে সময় কাটানোর জন্যই মূলত আমাদের সবার একসাথে এখানে আসা। প্রতি বছরই আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। শেষ পর্যন্ত আমরা মনপুরা দ্বীপে। মনপুরা দ্বীপটি ভোলা জেলা হতে 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি ভোলা দ্বীপ তৈরি হয় সমসাময়িক সময় রচিত হয়েছিল, তাই প্রথম দিকে এটা ভোলা ভূখণ্ডের সাথেই ছিল। অনেকে মনে করেন প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন কারণে এখানে আগন্তুকদের মন ভরিয়ে রাখত এই মনপুরার এই দ্বীপটি, এই জন্য এর নামকরণ করা হয় মনপুরা। এর অনেক অভিমত আছে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা নদীপথেই বেশি হয়, আসলে রাস্তাটা নাই, নদীপথ দিয়ে যেতে হয়।
নদীর পাশ দিয়ে আমরা যেতে যেতে হঠাৎ করে প্রায় এখানে নামলাম এবং পরিবেশটা এত অসাম দেখে খুব ভালো লাগলো এবং আমরা কিছু সময় কাটালাম এখানে। মনপুরার এই দ্বীপে ওই সামনের নদী থেকে জেলেরা মাছ ধরে নিয়ে এসে এইখানে এই চরে তোলে। এই চরের মধ্যে এত সুন্দর রাস্তা, এটা আসলে আমরা কখনো চিন্তা করিনি, কারণ এটা একটা চর, এর মধ্যে এক সময় পানি প্রবাহ ছিল। আমরা এটা আশা করিনি এরকম ভালো রাস্তা এখানে পাওয়া যাবে। মনপুরা দ্বীপে এক সময় কোনো বসতি ছিল না, আস্তে আস্তে অনেক বসতি তৈরি হয়েছে এবং প্রচুর ঘনবসতি বলা যায়। এখন বাজারগুলো বেশ বিজি, স্কুল কলেজ সব কিছু এখানে আছে। মনপুরা দ্বীপ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হাজিরহাট, কারণ হচ্ছে দুপুরে খাবারের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। তো হাজিরহাটে আসলাম খাবারের জন্য, কিন্তু ঢাকার লঞ্চে আমাদের আবার ভোলা ব্যাক করতে হবে। যদি আমরা ঢাকার লঞ্চে যেতে না পারি তাহলে হয়তো বা আজকে রাত এখানেই থেকে যেতে হবে। এখান থেকে ঢাকার লঞ্চ ছাড়ে হচ্ছে 9 কিলোমিটার দূর থেকে। মনপুরা থেকে ঢাকার লঞ্চ ছাড়ে হচ্ছে রামনেওয়াজ ঘাট থেকে। তো আমরা হাজির হাট থেকে আমরা রামনেওয়াজ ঘাটে আসলাম। রামনেওয়াজ ঘাট, এখান থেকে আমরা যাব হচ্ছে ভোলায়। নদীটা অনেক বড়, যে নদীটা পার হতেই প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগে। চলে আসলাম রামনেওয়াজ তুলাতুলি। আমরা আসলে লঞ্চে উঠবো ঢাকার লঞ্চে, রামনেওয়াজ থেকে যাবো হচ্ছে ভোলাতে। ভোলা থেকে আমরা এখন বর্তমানে আমরা আছি মনপুরায়, ভোলা থেকে আমরা যাবো হচ্ছে বরিশাল। তো অনেক সময় ধরে লঞ্চের অপেক্ষায় সমস্ত লঞ্চ চলে আসছে। আমরা আপনাদেরকে পারিপার্শ্বিক পরিবেশটা দেখালাম, অনেক সুন্দর। মনপুরায় যাবতীয় অনেক ভিডিও ধারণ করা আছে, যেগুলো আমরা আপনাদেরকে একের পর এক দেখাবো। তো আজকের মতো মনপুরা থেকে বিদায়, ভালো থাকবেন সবাই।